সূরাতুশ শুরার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আসমান এবং জমিনের মালিক, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আর আল্লাহ যা চায় তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে কন্যা সন্তান দান করি। তাহলে পুত্র সন্তান দান করেনও আল্লাহ, কন্যা সন্তানও দান করেন আল্লাহ। তাহলে যদি কেউ পুত্র সন্তান পেয়ে খুশি প্রকাশ করে কিন্তু কন্যা সন্তান পেয়ে যদি খুশি না হয়, তাহলে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ হলো। আবার অনেককে আল্লাহ তাআলা উভয় সন্তানই দান করেন, আবার অনেককে আল্লাহ তাআলা কোনো সন্তানই দেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা তাদেরকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুজনকেই আল্লাহ তাআলা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, অথবা আল্লাহ তাআলা কাউকে আকিম বানাই রাখেন, অর্থাৎ বন্ধা বানাই রাখেন, সন্তান হয় না। এমন মহিলা আছে না যে তাদের সন্তান হবে না। ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সন্তানের অধিকার আদায় করার ব্যাপারে যদি আমার কন্যা সন্তান জন্ম নেয়, কন্যা সন্তান আসে, তাহলে তার হকের ব্যাপারে যদি আমি কমতি করি, পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের হক যদি আমি নষ্ট করি, আর সাধারণত মানুষ কন্যা সন্তানের বেলায় হক নষ্ট করে থাকে, এজন্য ভূমিকা স্বরূপ কন্যা সন্তানের বিষয়ে কিছু কথা বলা অবশ্যই প্রয়োজন। সন্তানের অধিকার ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং করেছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রী থেকে সন্তানাদি এবং নাতিপুতিদের। সম্মানিত উপস্থিতি, কন্যা সন্তানকে যদি আমরা নিচু চোখে দেখি, কন্যা সন্তানকে যদি আমরা অবহেলা করি, এতে করে কন্যা সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায় বা কন্যা সন্তানকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে মানুষের প্রজন্ম বাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মেয়ে সন্তানদেরকে মানুষ অবহেলা করত। রসুলের পূর্ব যুগ থেকেই মেয়েদেরকে, তারা কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত, তারা নিজে নিজে লজ্জিত হতো। এবং কি অনেক বাবা এমনও ছিল যারা নিজের জীবন্ত মেয়েকে এরকম মাটির নিচে পুঁতে দিছে, অর্থাৎ কবর দিয়ে দিয়েছে জীবন্তভাবেই। কেন? মেয়ে হলে তারা লজ্জা পেত। তো ওই আইয়ামে জাহিলিয়াতের কিছু দোষ এখনো কিছু মানুষের ভিতর রয়ে গেছে, আছে না? মেয়ে সন্তান হলেই সে নারাজ, অসন্তুষ্টি। এবং কি এমনও কারগুজারি শোনা যায়, মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিছে। মেয়ে সন্তান হয়েছে বলে তার স্ত্রীকে ছেড়ে দিছে। মেয়ে সন্তান কেন হলো? এই কন্যা সন্তান বা পুত্র সন্তান হয়, এটা কি কোনো মহিলার উপরে শক্তি আছে? কোনো মানুষের হাত আছে এখানে? হাত নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিব, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিব। অতএব পুত্র সন্তান পেয়ে যেমন খুশি হতে হবে, কন্যা সন্তান পেয়েও তেমন খুশি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররিহি, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বাবার উপরে রহমত বর্ষণ হোক, ওই বাবার উপরে আল্লাহর রহমত হোক যিনি কি করেন আদা ওয়ালাদাহু আলা বিররিহি, তার সন্তানকে নেক কাজের ব্যাপারে সহযোগিতা করে, সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ছেলে সন্তানকে লালন পালন করব, সুশিক্ষা দিব, যখন দ্বীনের জ্ঞান শিক্ষা দিব, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাবার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। এখন আমরা অধিকাংশ বাবাই তো সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না, কোরআন শিক্ষার উপরে চাপ নাই, কিন্তু বাংলা, ইংরেজি বা অন্যান্য শিক্ষা, ব্যবসা বাণিজ্য, কাজকর্মে যদি একটু কমতি করে তাহলে কিন্তু আমরা রাগারাগি করি, অসন্তুষ্টি প্রকাশ করি সন্তানের উপর। একদিন কাজে যাই নাই, সন্তানের উপর রাগ হয়ে গেলাম, কিন্তু আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়লো না, এতে করে সন্তানের উপর আমার অসন্তুষ্টি নেই। আর রসুল ওই বাবাদের জন্য দোয়া করলেন যেই বাবারা নাকি সন্তানকে দ্বীনের কাজে সহযোগিতা করবে, অর্থাৎ তাকে কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, বড়দের সাথে কি আচরণ করতে হয়, ছোটদের সাথে কিভাবে আচরণ করতে হয়, এগুলো দ্বীনি শিক্ষা যেই বাবা দিবে সেই বাবাকে আল্লাহর নবী আল্লাহর রহমত পাওয়ার জন্য দোয়া করেছেন। এজন্য তাহলে সন্তানের হকের ব্যাপারে সন্তান, আমরা বাবাদের কাছে সন্তানরা কি হক, সে সুশিক্ষা আমার কাছ থেকে আশা করবে। আমি বাবা হিসাবে তাকে সুশিক্ষা দেয়া এটা আমার উপরে দায়িত্ব, কর্তব্য, সে হকদার। আমি যদি তার দায়িত্বের ব্যাপারে অবহেলা করি, সন্তানও আমার হক দেবার ব্যাপারে অবহেলা করবে। আর জুহুদ কিতাবের মধ্যে আছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি, বলে নিশ্চয়ই ইন্নাল ওয়ালিদা, নিশ্চয়ই প্রত্যেকটা বাবা মাসউলুন, জিজ্ঞাসিত হবে, আনিল ওয়ালাদি, তার সন্তানের হকের ব্যাপারে। তাহলে আমরা যারা বাবা হয়েছি, আমরা বাবারা সন্তানের হকের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হব যে সন্তানের হক আদায় করেছো কিনা তুমি। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি ইয়ানি ফিল আদাবি ওয়াল বিররি, আর প্রত্যেকটা সন্তানও তার বাবার হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সন্তান, ছেলে, তুমি তোমার বাবার হক আদায় করেছো কিনা, মেয়ে তুমি তোমার বাবার হক আদায় করেছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাহলে আমাদের ছেলে সন্তানের যে হক আছে আমাদের উপরে, তাদের যে অধিকার আছে আমাদের উপরে, এগুলো আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। যদি আমরা সেগুলো আদায় করার চেষ্টা করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই দায়িত্ব থেকে মুক্তি দান করবেন। আমি চেষ্টা করলাম, অনেক ধরনের চেষ্টা করার পরেও আমার সন্তান সুশিক্ষা পেল না, আমার সন্তান দ্বীনের উপরে আসলো না, বলে সেই বাবা মুক্তি পেয়ে যাবে, কারণ তার চেষ্টা ছিল, কিন্তু সন্তানের তকদিরে নাই, সন্তান চেষ্টা করে নাই। কিন্তু বাবা যদি সন্তানের উপরে এরকম চেষ্টা না করে, সন্তান গাঁজা খায়, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, অন্যান্য বাজে খেলার সাথে জড়িত, অন্যান্য বাজে কাজে জড়িত, এ ব্যাপারে যদি বাবা নীরব ভূমিকা থাকে, বাবার যদি তার উপরে হুমকি ধমকি না থাকে, তাহলে এই বাবা সন্তান যেমন অপরাধ করে দোষী হচ্ছে, ওই বাবাও অপরাধ না করেই দোষীর ভাগ পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের ব্যাপারে একটা বিষয়, মুমিনের ব্যাপারে একটা আশ্চর্যজনক, যে মুমিনের যে কোনো হালত আসুক সামনে, যে কোনো অবস্থা আসুক, তার জন্য সব অবস্থাই ইতিবাচক। বিপদ আসলেও লাভ, সচ্ছলতা আসলেও লাভ, মুমিনের জন্য লস নাই কোথাও। এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে 7390 নম্বর হাদিস। عن صهيب قال قال رسول الله صلى الله عليه وسلم, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। নবী আলাইহিস সালাম বলেন,
প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেক মুমিনের জন্য প্রত্যেকটা কাজ একটা আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের সামনে যে কোনো অবস্থা আসবে ওই অবস্থাটাই তার জন্য কল্যাণ বয়ে আনবে, ভালাই হবে। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া এই অবস্থা হবে না। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান এনেছে, ঈমানদার বলে নিজেকে দাবি করে, এই ঈমানদারের যে কোনো হালত সামনে আসবে, নবী বলে প্রত্যেকটা অবস্থায় তার জন্য কল্যাণ। ইন্না আসাবাতুহু সাররাউ শাকার, যদি সে সচ্ছলতার মধ্যে আসে, সুখ শান্তি আসে, শাকার, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খায়রাল্লাহ, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেন। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি মুমিনের উপরে কোনো দুঃখ মুসিবত আক্রান্ত হয়ে যায়, মুমিন কোনো কষ্টের মধ্যে যদি চলে আসে, মুমিনের সামনে যদি কোনো বিপদ চলে আসে, নবী বলেন এটাও তার জন্য কল্যাণ। ফাসসাবারা, ওই দুঃখের উপরে কষ্টের উপরে মুমিন যখন ধৈর্য ধরে, ফাকানা খায়রাল্লাহ, নবী বলেন সেটাই তার জন্য কল্যাণ। তাহলে আমরা মুমিন যারা, ঈমানদার যারা, তাদের উপরে যদি কষ্ট আসে সে ধৈর্য ধরবে, এই কষ্ট তার কল্যাণ বয়ে আনবে। এবং তার উপরে যদি কোনো সচ্ছলতা আসে, সুখ শান্তি আসে, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, এটাও তার কল্যাণ বয়ে আনবে। এটার ব্যাপারে যদি আমি একটা ওয়াকিয়া বলতে যাই, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নবীর স্ত্রী, এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে একজনের বিবি ছিল। তো ওই স্বামী যখন মারা যায়, উনি তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং ধৈর্য ধরলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি বলেছেন, রসুল শিখিয়েছেন, মুমিনের উপর যে মুসিবতই আসুক না কেন, সে যদি মুসিবতের উপরে ধৈর্য ধরে, এর চাইতে উত্তম খায়ের বদলা দান করেন। আমি আমার স্বামীর ইন্তেকালের উপর আমি ধৈর্য ধরলাম, আপনি আমার এর চেয়ে উত্তম বদলা দান করেন। মনে মনে চিন্তাও করলো যে এর চাইতে উত্তম আল্লাহ কি দিবে আমাকে। এরপরে দেখা গেল এক পর্যায়ে ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার মানে ওই স্বামীর তুলনায় রসুল উত্তম স্বামী হিসাবে আল্লাহ পাক তাকে দিলেন। আমার আপনারও যদি কখনো বিপদ এসে যায়, যদি ধৈর্য ধরি, 10 টাকা হারালে 100 টাকার ব্যবস্থা করে দেবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। বিপদ একদিকে দিলে আল্লাহ অন্যদিকে লাভবান করে দেবে ইনশাআল্লাহ, যদি ধৈর্য ধরি। তাহলে মুমিনের সকল অবস্থাই ভালো। এজন্য মেয়ে সন্তানের ব্যাপারে আমরা কষ্ট নিব না। অনেক সময় একেবারে ছোটবেলার থেকে নিয়েই অনেক বাবা আছে, একেবারে বিবাহ পর্যন্ত সর্ব অবস্থায় মেয়েকে নিচু করে দেখে, এবং কি সর্বশেষ যে সম্পদের ভাগ সেখানেও মেয়েকে বঞ্চিত করে। এমন বাবার সংখ্যা সমাজে কম নাই। মেয়েরে সামান্য দিয়ে বলে আমি তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি, আর সন্তানকে দিয়ে দেয়। ওই বাবা যতই নামাজি হোক, দিনদার হোক, সে কখনোই জান্নাতে যাবে না। সূরা নিসার 11 নম্বর আয়াত। আমরা বাবা যারা আছি, মেয়েদের বিবাহ দিয়ে দিয়েছি, সম্পদ সন্তান, পুরুষ পুত্র সন্তানকে আমি যতটুকু দিব, তার অর্ধেক সম্পত্তির মালিক মেয়েকে বানাতে হবে। এখন মেয়েকে না দিয়ে সন্তান, পুরুষ সন্তানদেরকে দিয়ে দিলাম, এটা হবে জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্কবাণী করেছেন। আল্লাহ পাক সূরাতুন নাহালের 58 নম্বর আয়াতে বলেন, কিছু মানুষ এখনো আছে, সে সময়ও ছিল, আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন সেই সময়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, যখন তাদেরকে কন্যা সন্তান হওয়ার জন্য সুসংবাদ দেওয়া হয়, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারার উপরে কালো ছায়া নেমে আসে, ওয়াহুয়া কাযীম, তারা ভারাক্রান্ত হয়ে যায়। মেয়ে সন্তান হবে, এ খুব অসন্তুষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই মেয়ে সন্তানের দাম বাড়াই দিলেন, কন্যা সন্তানের দাম বাড়াই দিলেন। রাসূলের আগে মেয়ে সন্তানের তারা কোনো দাম দিতেন না। এটা ভিন্ন প্রসঙ্গ, যদি মেয়েদের মর্যাদা নিয়ে কথা হয় তখন বলা হবে। তাহলে কন্যা সন্তান হলে যে খুশি হব, কন্যা সন্তান হলে পুরুষ সন্তানের মতোই তার ব্যাপারে আনন্দিত হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে ফজিলত বর্ণনা করতেছেন। এটা আছে মুস্তাখরিজুল মুসনাদ, মুসনাদের মধ্যে আছে।
যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, রাসূল বলেন উলিদাত লাহু ইবনাতুন, যেই ব্যক্তির একটি মেয়ে সন্তান জন্ম নিল, ফালাম ইয়াইদহা, তাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনুহা, তাকে যদি অবহেলা না করে, ওয়ালাম ইউসিরু ওয়ালাদাহু আলাইহা, এবং পুত্র সন্তানকে যদি কন্যা সন্তানের উপরে প্রাধান্য না দেয়, ইয়ানি যাকার আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, তাহলে ওই কন্যা সন্তান ওই বাবাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। পুত্র সন্তান আর কন্যা সন্তানকে যদি আপনি সমানভাবে দেখেন, সমান নজরে, তাহলে এই কন্যা সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতু কাহাআতাইন। রাসূল বলেন, কারো যদি দুইটি কন্যা সন্তান জন্ম নেয় আর ওই কন্যা সন্তানকে যদি দিনদারিত্ব শিক্ষা দেয়, আমি রাসূল আর ওই কন্যা সন্তানের বাবা এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। এভাবে দুই আঙ্গুল দেখালেন, কাহাতাইন, এই দুই আঙ্গুল যেমন যত পাশাপাশি কাছাকাছি, দুইজন কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। এজন্য কন্যা সন্তান হলে নারাজ হতে নেই। এবং জামিউস সগীর কিতাবের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, যেই ব্যক্তি দুইটি কন্যা সন্তান লালন পালন করলো, ফায়ুহসিনু সুহবাতুহুমা, ওই দুইটি কন্যা সন্তানকে সে লালন পালন করে সুন্দর চরিত্র আখলাক শিক্ষা দিল, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, তাহলে ওই দুইটি কন্যা সন্তান ওই বাবাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পরে তাকে যদি দিনদারিত্ব শিক্ষা দেওয়া হয় এবং দিনদার পাত্রস্থ করা হয় ওই কন্যা সন্তানকে, তাহলে এই বাবা ওই কন্যা সন্তানের জন্য জান্নাতি হবে। এবং অন্য হাদিসের মধ্যে আছে, সিলসিলাতুস সহিহা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান জন্ম নিল, ইউবিহিন্না, ওই তিনটি কন্যা সন্তানকে বাবা আশ্রয় দিল, ওয়ায়াকফিহিন্না, এবং তাদেরকে লালন পালন করলো, ওয়ায়ারহামুহুন্না, এবং তাদের উপরে দয়া হলো, দয়াদ্র হলো, মেহেরবানি করলো, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে নবী বলেন ওই তিন কন্যা সন্তানের বাবার জান্নাত ওয়াজিব হয়ে গেল। তিনটা কন্যা সন্তান হলে তার বাবার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই শর্তগুলো যদি বাবা পালন করে। ফাকালা রাজুলুম মিন কওমিন, ওই সম্প্রদায় থেকে, ওই মজলিস থেকে একজন পুরুষ বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিনতাইন, যদি দুইটা কন্যা থাকে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়াসিনতাইন, রাসূল বললেন যদি দুটি কন্যা সন্তানও থাকে আর যদি তাকে আশ্রয় দেয়, লালন পালন করে, তার উপরে যদি মেহেরবানি হয়, দয়া করে, তাহলে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত ওয়াজিব। এই যে কন্যা সন্তানের ফজিলতগুলো, এগুলো কিন্তু পুরুষ সন্তান মাইনাস, এখান থেকে পুরুষ সন্তানের ব্যাপারে এগুলো বলা হচ্ছে না, এই ফজিলতগুলো কন্যা সন্তানের ব্যাপারেই। এবং অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখওয়াত, কোনো পুরুষ যদি তার তিনটি কন্যা সন্তান লালন পালন করে, অথবা কোনো পুরুষ যদি তার তিনটি বোনকে লালন পালন করে দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, রাসূল বলেন ফায়ুহসিনু ইলাইহিন্না, ওই তিনটি বোনকে অথবা তিনটি কন্যাকে যদি সুশিক্ষা দিতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাইকে অথবা বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য কন্যা সন্তান হলে এই ফজিলত পাবো আমরা বাবারা। এজন্য কন্যা সন্তান হলে খুশি হওয়া, কন্যা সন্তান হলে এই ফজিলতের অধিকারী হতে পারবো। যারা কন্যা সন্তানের বাবা না, তারা তো এই ফজিলতগুলো পাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন মহিলা আমার কাছে আসলো, এসে আমার হাতে একটা খেজুর ছিল, বললাম আমাদের কিছু দেন, আমাদের ক্ষুধা লাগছে। সাথে ছিল দুইটা কন্যা সন্তান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার কাছে একটা খেজুরই ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখলাম উনি ওই খেজুরটা ভেঙে দুই মেয়েকে দুই টুকরা দিল, কিন্তু উনি নিজে খেলো না।
তা রসুল ঘরে আসলো, তখন আমি বললাম যে এই ঘটনা ঘটলো ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত, এই মেয়েদের সাথে মায়ের যেই পরীক্ষা নেওয়া হচ্ছে, আল্লাহ যেই পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার সম্মুখীন কোনো বাবা মা যদি হয় মেয়েদের ব্যাপারে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই মেয়েগুলো জাহান্নামের জন্য প্রতিবন্ধক হয়ে যাবে তার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ অনেক সময় মেয়ে লালন পালন করতে শুধু ব্যয়ই করতে হয়, ঠিক না? মেয়েদের বেলায় কি করতে হয়? শুধু ব্যয় করতে হয়, কারণ মেয়ের থেকে কিছু পাওয়ার আশা নেই। সে উপযুক্ত হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে, চাকরি যা করবে সব স্বামীর ঘরে চলে যাবে, ওদিকে চলে যাবে। এজন্য বাবারা মনে করে মেয়ের পিছনে দিলে তো লস, আরে বিয়ের সময় লাখ লাখ টাকা দিয়ে বিয়ে দিছি, আবার বাড়ির সম্পদ নিয়ে যাবি? হ্যাঁ নিবে তো, তার অধিকার, তার হক। কিন্তু আমরা বাবারা বলি না, আমার ছেলেরে দেই, মেয়ের তো 20 বছর ধরে লালন পালন করছি, হাজার হাজার লাখ লাখ টাকা পড়ালেখা করাইছি, আবার বিয়ে সময় কত খরচ দিছি, এরপরে আবার আমি মরে গেলেও আমার সম্পদ ভাগ নেবে? আল্লাহ পাক বলে হ্যাঁ নিবে, এটাই তার অধিকার। এজন্য কন্যা সন্তানের ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, তাদের হক যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। রসুল কন্যা সন্তানের বাবা ছিলেন, কন্যা সন্তানকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে আছে, এটা আছে আবু দাউদ শরীফের মধ্যে 5217 নম্বর হাদিস, কানাত ইযা দাখালাত আলাইহি কামা ইলাইহা ফাআখাযা বিয়াদিহা ওয়া ক্বাব্বালাহা ওয়া জালাসাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করতেন, রসুল দাঁড়িয়ে যেতেন, কামা ইলাইহা এগিয়ে যেতেন এবং তার হাত ধরতেন, হাতের উপরে চুমা দিতেন। তাহলে বাবা মেয়েদের হাতে চুমা দিবে, কোথায় চুমা দিবে? হাতে চুমা দিবে। রসুল বলেন ওয়াক্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, রসুল যেই মজলিসে যেই জায়গায় বসতেন তার কন্যাকে সেই সিটের উপরে বসাতেন। ওয়াকানা ইযা দাখালা আলাইহা কামাত ইলাইহি ফাআখাযাত বিয়াদিহি ফাকাব্বালাতুহু ওয়া আজলাসাতুহু। ঠিক সেভাবে রসুল যখন ফাতিমার ঘরে যেতেন, ফাতিমা উঠে এসে রসুলের হাত ধরে হাতে চুমা দিতেন এবং ফাতিমা যেই আসনে বসে থাকতো তার বাবাকে নিয়ে সেই আসনে বসাতেন। আমরা যারা কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের ব্যাপারে অবশ্যই এভাবে স্নেহ মহব্বত দেখাবো, পারবো না ইনশাআল্লাহ? পুত্র সন্তান যেমন আমার উত্তরসূরি, আমার ওয়ারিশ, আমার ভিটের বাতি জ্বালাবে, মনে করি কন্যা সন্তানও তো আমার ওরসজাত সন্তান। এজন্য কন্যারও ব্যাপারে আমরা সচেতন থাকব। মোট কথা হলো, মানব সম্পদ যাদের মাধ্যমে দুনিয়াতে টিকে থাকবে তারাই হচ্ছে কন্যা, তারাই হচ্ছে কন্যা। কন্যার প্রতি যদি অবহেলা করা হয়, মেয়ে সন্তানের প্রতি যদি অবহেলা করা হয়, নিরুৎসাহিত করা হয়, তাহলে একসময় প্রজন্ম টিকবে না। দেখুন নবী রাসূল সবাই কন্যার মাধ্যমে আসছে। এজন্য আমরা ইনশাল্লাহ কন্যা সন্তানের ব্যাপারে সচেতন থাকব। কন্যা সন্তানের আকিকা দিব, কন্যা সন্তানের হাদিয়া দিব, কন্যা সন্তানের বাইরের থেকে যখন ঘরে আসব কিছু হাদিয়া যখন নিয়ে আসব, হাতে চকলেট খাবার নিয়ে আসব, পুরুষ সন্তান কন্যা সন্তান দুজনে আছে, তাহলে প্রথমে দেব মেয়ে সন্তানকে। সুন্নাহ হলো মেয়েকে দিয়ে বলবো ভাইদের ভাগ করে দাও, বা মেয়েকে দিয়ে বলবো তোমরা ভাগ করে নাও, পুরুষ সন্তানকে না। এমনি দুনিয়াবি ভাবেও দেখা যায়, দেখুন কন্যা সন্তান তার যুবতী অবস্থায়, সাবালিকা অবস্থায় বিবাহ হয়ে গেলে সে চলে যাবে, আর এরকম পুত্র সন্তান কিন্তু সবসময় বাড়িতে থাকবে, বাবা মায়ের সামনে থাকবে। এজন্য তুলনামূলক সে আদর কম পাবে, সে বাবা মায়ের সামনে কম ফেস হবে। এজন্য তারা যতদিন আমার বাবা মায়ের বাড়িতে থাকবে তাদেরকে সেইভাবে আদর যত্ন মহব্বতের সাথে বিবাহ দেবার পরেও নিজের বাড়িতে বাবার বাড়ি যেভাবে সেইভাবে নিয়ে আসবো, আদর মহব্বত করব। অনেক সময় ভাইয়েরা আছে বোনদেরকে তাড়িয়ে দেয়, বোনদেরকে আসতে দেয় না, এটা বড় জুলুম, বড় জুলুম। এজন্য সমাজে এই সমস্ত অনৈতিকতা যেগুলো আছে আমরা একেবারে সামাজিকভাবে এটা সমাধান করার চেষ্টা করব। কোনো পরিবার যদি পারিবারিকভাবে তার ভাই বোন ছেলে মেয়ের উপরে জুলুম করে, আমরা সামাজিকভাবে সেটাকে প্রতিরোধ করব। কারণ আপনি সন্তানের যতটুকু জমি দিছেন 10% মালিক যদি পুরুষ সন্তান হয়, তাহলে এখানে 5% মালিক মেয়ে সন্তান অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক করতে আপনি বাধ্য। তাহলে আপনি শাস্তির সম্মুখীন, সামাজিকভাবেও রাষ্ট্রীয়ভাবেও আল্লাহর দরবারেও। আল্লাহ তাআলা কন্যা সন্তানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সন্তানের হকের ব্যাপারে, মাত্র কন্যা সন্তানের ব্যাপারে আমাদের অবহেলা, এজন্য একটু ভূমিকা গুরুত্ব বোঝানোর জন্য আলোচনা করা হলো। সামনে ইনশাল্লাহ সন্তানের কি কি হক অধিকার আমাদের উপর আছে এগুলো আদায় বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।